হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির যে ক্লাসটি শুরু করব, আবারও বলে দিই যে এসকেবিইউ এর আন্ডারে যারা রয়েছে, যারা বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, তাদের উদ্দেশ্যে আমি সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি মেজর 2 থেকে মধ্যযুগের সাহিত্য আলোচনা করব। আগের দিন তোমাদেরকে আমি মেজর 2 থেকে বংশীখণ্ড আলোচনা করেছিলাম। ক্লাসটা তোমরা দেখেছো কিনা জানি না, দেখো অবশ্যই। যারা রয়েছে সিধু কানু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা পড়ছো বিভিন্ন কলেজে, তাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থেকো। এবং যে চ্যানেল থেকে তোমরা ভিডিও দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নাও। এবং আমি নাম্বারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আইপি নাম্বার 7076398606। এই দুটো নাম্বারে ফোন করে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং সমস্ত নোটস পেতে পারো। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করা যাক। সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি এসকেবিইউ এর আন্ডারে মেজর বেঙ্গলি যারা পড়ছো, মেজর 2 থেকে মধ্যযুগের সাহিত্যে তোমাদের শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে। এটা একটা কাব্য, সবাই জানো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তোমাদের দুটো খণ্ড জানতে হবে, একটা বংশী খণ্ড, একটা হচ্ছে রাধা বিরহ। আমি জাস্ট তোমাদের সামনে কি করছি, বিষয়টাকে মানে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। রাধা বিরহ অংশে আমরা দেখতে পাই যে বংশী খণ্ডে যে কৃষ্ণ রাধাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে ছেড়ে সে কোথাও যাবে না, তাকে তার সমস্ত কথা শুনবে। তো দেখতে পাই রাধা বিরহতে কৃষ্ণ কিন্তু সেই কথা রাখছে না। যেখানে বসন্ত ঋতু প্রবেশ করেছে এবং বসন্ত ঋতুর মনোমুগ্ধকর পরিবেশে রাধা যেখানে কৃষ্ণকে দেখার জন্য ছটফট করছে, কিন্তু কৃষ্ণ কিন্তু রাধাকে দেখা দিচ্ছে না এবং রাধার বিরহ ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে। রাধা যখন বড়াইকে বারবার বলছে যে কৃষ্ণের সঙ্গে আমাকে দেখা করিয়ে দাও, তখন বড়াই তাকে নিয়ে যাচ্ছে কোথায়? কদমতলায়, কারণ সেখানে মাঝে মাঝেই কৃষ্ণ থাকে। কিন্তু কদমতলায়ও কিন্তু কৃষ্ণের দেখা পায়নি রাধা। এরপর তারা যখন বৃন্দাবনে যায়, সেখানে গিয়ে দেখে যে কৃষ্ণ গরু চড়াচ্ছে। অনেকদিন পর তাকে দেখে কিন্তু আমাদের রাধা অচৈতন্য হয়ে পড়ে এবং বড়াই পুনরায় তার চৈতন্য ফিরিয়ে আনে। ফিরিয়ে আনার পর দেখা যায় যে সে পূর্বে যে অবিচার করেছিল কৃষ্ণের প্রতি রাধা, তার জন্য কিন্তু রাধা ক্ষমা চাইছে। কার কাছে? কৃষ্ণের কাছে। বারবার করে আমরা দেখতে পারি যে এই রাধা বিরহে বড়াই নামে যে চরিত্রটি রয়েছে, সে কিন্তু কি করছে? রাধাকে বারবার বলছে যে তুমি কিন্তু অনেক অবিচার করেছো কৃষ্ণের ওপর, আর এখন দেখো তুমি কৃষ্ণের দেখা পাওয়ার জন্য কেমন ছটফট করছো। তো সেই কারণে চৈতন্য ফিরে পাওয়ার পর রাধা কিন্তু কৃষ্ণের কাছে কি চাইছে? ক্ষমা চাইছে। ঠিক আছে, সে ক্ষমা প্রার্থী, কারণ আগে যে অবিচারগুলো করেছে সেই কারণেই ক্ষমা চাইছে। এবং আহ কৃষ্ণের উরুতে মাথা রেখে রাধা কথোপকথন করতে করতে যখন ঘুমিয়ে পড়ে, তখন আমরা দেখি যে কৃষ্ণ তাকে ছেড়ে কিন্তু চলে যাচ্ছে এবং চলে যাওয়ার আগে তার যে বড়াইকে বড়াইকে বলে যাচ্ছে যে তুমি নিজের মতো করে রাধার যত্ন নিও। এবং কৃষ্ণ তাকে ছেড়ে, অর্থাৎ বৃন্দাবন ছেড়ে কিন্তু সম্পূর্ণরূপে মথুরা যাচ্ছে। রাধা যখন হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায়, তখন কিন্তু উঠে কৃষ্ণের খোঁজ করে এবং যখন দেখে যে কৃষ্ণ নেই এবং জানতে পারে যে কৃষ্ণ এখান থেকে চলে গেছে, তখন সে পুনরায় অস্থির হয়ে ওঠে। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে যে কৃষ্ণ তাকে বিরহ দশা থেকে মুক্ত করেছিল, সেই কৃষ্ণই আবার তাকে বিরহ ব্যথা বেদনা দিয়ে গেল। তো রাধা বিরহ, এই কারণেই নাম দিয়েছেন খণ্ডটার নাম রাধা বিরহ। তাহলে দেখো, আজ আমি আলোচনা করলাম শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে রাধা খণ্ডটি, রাধা বিরহ খণ্ড নিয়ে। আশা করছি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো। যদি আমার ক্লাস তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং জানিও কমেন্ট বক্সে যে আমার ক্লাস তোমাদের কাছে কেমন লাগছে। আর যদি তোমরা আমার সঙ্গে যুক্ত হতে চাও মেজর বেঙ্গলি ক্লাসে, যদি তোমরা নোটস গুলো পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার 6295916282, আরেকটি নাম্বার 7076398606। তাহলে চলো, আজকের ক্লাস এত পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।